গত 24 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ অধিবেশনের মাঝে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ সংক্ষেপে সিজিআই এর মঞ্চে এক বক্তৃতা দেন। ওই বক্তৃতার শেষ পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রছাত্রীদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে দুজনকে মঞ্চে ডাকেন। তখন যেই বিচ্ছিরি রকমের ঘটনাটি ঘটে সেটা হচ্ছে অন্য একজন ছেলে যাকে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসও চিনেন না এবং যে জুলাই আন্দোলনের সাথে কোনোভাবেই জড়িত না, সেও দৌড়ে মঞ্চে গিয়ে উপস্থিত হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বিল ক্লিন্টনের সাথে মাহফুজ এবং তিথিকে পরিচয় করিয়ে দেন, তখন ওই ছেলেটিকে যে কিনা ইন্ট্রুডার ছিল, একজন অনুপ্রবেশকারী ছিল, একজন প্রতারক ছিল, তাকে তিনি যেহেতু চিনতে পারেননি সেহেতু ওই মুহূর্তে তিনি ব্যাপারটা কন্ট্রোল করেন এবং তার সাথে কোনো ধরনের কথা বলেন না বা তাকে পরিচয় করে দিতে পারেন না, পরিচয় করে দেন না। এবং এই ব্যাপারটা নিয়ে ঠিক তার পরপরই বেশ কথা উঠেছে। এই সেই প্রতারক জিহান, যার ব্যাপারে ঢাকা পোস্ট সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। ঢাকা পোস্ট বলছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনুস তার বক্তব্যের এক পর্যায়ে তার সফর সঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারীদের ডেকে নেন। তখন মঞ্চে উঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডক্টর ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। পাশাপাশি আরো একজন তরুণকে সেখানে দেখা যায়। ওই তরুণের নাম হলো জিহান। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন। এছাড়া ঢাকা পোস্ট ওই জিহানের সাথে যোগাযোগ করলে জিহান যেটা বলে সেটা হচ্ছে, আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছি সিজিআই ফেলো হিসাবে, অর্থাৎ ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একজন ফেলো হিসাবে সে অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে। ডক্টর ইউনুস ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম। পাশে ছিলেন দুজন বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমি যাও। তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গিয়েছি। এভাবে চোরের মতো, প্রতারকের মতো এই জিহান নামক ছেলেটি স্টেজে উঠে যেতে পারেন কিনা। ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ওদেরকে, অর্থাৎ তরুণ তিনজন যখন মঞ্চে ছিলেন, তখন তাদেরকে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী হিসাবে যখন পরিচয় করে দিয়েছেন, তখন তিনি মাহফুজকে হাত ধরে এটাও বলেছেন যে মাহফুজ হচ্ছে দ্য ব্রেইন অফ দ্য রেভলিউশন। পুরো বিশ্ব জেনেছে যে এই তিনজন বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে, সেটার ব্যাকগ্রাউন্ডে একটা বড় ভূমিকা পালন করছে, নেতৃত্ব দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো এদের মধ্যে একজন হচ্ছে পুরোপুরি প্রতারক। এই ছেলে জিহান, যে কিনা ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ না, শুধু কেউ না তাই না, এই ছেলে আওয়ামী ফ্যাসিস্টের একজন পারপাস সার্ভকারী। কিছুদিন আগেও এই ছেলেকে আওয়ামী লীগের একজন নেতা তাজুল ইসলামের সাথে দেখা গেছে এবং সেই ছবিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এত বড় একজন প্রতারক, যে কিনা বিশ্ব মঞ্চে বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী দুজন সমন্বয়কের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে, তাকে বাংলাদেশের আইন অনুযায়ী এর জন্য জবাবদিহিতার আওতায় আনা উচিত এবং প্রয়োজনে বিচারের মুখোমুখি করা উচিত। এ ব্যাপারে মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে একটা পোস্ট করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে আ ক্লারিফিকেশন অ্যাবাউট সিজিআই ইভেন্ট অ্যান্ড দ্য ইন্ট্রুডার গাই। তিনি তাকে, অর্থাৎ জিহানকে, ইন্ট্রুডার, অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন। তিনি আর বলেন, দ্য গাই অ্যাট সিজিআই ইভেন্ট ওয়াজ আ ইন্ট্রুডার অ্যান্ড আ ডিসঅনেস্ট পারসন। এই ছেলে জিহান শুধুমাত্র ডিসঅনেস্ট পারসনই না, সে একই সাথে একজন ভণ্ড, একজন প্রতারক। এত বড় ইভেন্টে সে একটা প্রতারণার আশ্রয় নিয়েছে। আমি বাংলাদেশের সরকার এবং নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ করব যে এই ছেলেকে জবাবদিহিতার আওতায় আনা হোক। কেন সে সেখানে গিয়েছে, তার ব্যাকগ্রাউন্ডে কি আছে, সে যে বক্তব্য দিয়েছে সেটা হচ্ছে সে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান নিয়ে কথা বলার জন্য তার সঙ্গ চাচ্ছিল এবং
যখন বাংলাদেশের হয়ে দুজনকে ডাকা হলো তখন তাকে পাশ থেকে দুজন বিদেশি বলেছে, তুমিও তো ছাত্র, তুমিও তো বাংলাদেশি, তাহলে তুমিও মঞ্চে যাও। এই বক্তব্য যতটা মনে হয় সেটা হচ্ছে বানোয়াট এবং মিথ্যা। সে সেটা করতে পারে না, সে বাংলাদেশি ছাত্র আন্দোলনের সমন্বয়ক না। আমার অনুরোধ থাকবে যে এই ছেলেকে, এই প্রতারককে জবাবদিহির আওতায় আনা হোক এবং তার আসলে মূল উদ্দেশ্য কি ছিল সেটা বের করে আনা হোক। আজকে এ পর্যন্তই। ভালো থাকেন সবাই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।